এআই নিয়ে এখন বেশ মারামারি হচ্ছে। মানে আমি বলতে চাচ্ছি যে, ধরা যাক এখন যে Palantir যে বলছে যে টোকেন ম্যাক্সিং মানে সবাই এখন বলছে যে যারা ফ্রন্টিয়ার মডেল আছে তারা আসলে টোকেন ম্যাক্সিং করছে। মানে তারা চাচ্ছে যে আমরা বেশি টোকেন ব্যবহার করি। তো হি ইস কাইন্ড অফ রাইট যে আসলে আমরা যেভাবে থিংকিং মডেলগুলো পাচ্ছি, একটার পর একটা থিংকিং মডেল পাচ্ছি। তো এখন আমরা দেখছি যে আমাদের অনেক কিছুই কিন্তু আমরা আসলে টোকেন ম্যাক্সিং করছি। মানে হচ্ছে গিয়ে আমরা আসলে সবকিছুই আমাদের এই ফ্রন্টিয়ার মডেলের কাছে দিতে চাচ্ছি এবং সেইভাবে কিন্তু আমরা ভাবছি যে সে মনে হয় সব কাজগুলো করে দিবে। ফলে যেটা হচ্ছে গিয়ে এতে কিন্তু প্রচুর টোকেন খরচ হচ্ছে। তো দিন শেষে কিন্তু টোকেনটা কিন্তু আমাদের বিল থেকে চলে যাচ্ছে। তো আমি আসলে এই টোকেন ম্যাক্সিং এর ব্যাপারটাকে যে আমরা যে দোষী বা আমরা যে দায়ী সেটাও কিন্তু আমি বুঝি। আমিও মাঝে করি। কিন্তু আমি এখন চেষ্টা করি যে না কিভাবে এই ব্যাপারটাকে আরো অনেক সহজ করা যায়। তো ১ম কথা হচ্ছে যে আমি যেকোনো প্রজেক্ট আ মানে করার আগে আমি যেটা করি যে সেই প্রজেক্টটার একটা ছোট্টখাটো একটা স্পেক তৈরি করি। মানে ধরা যাক আমি একটা আ আমার সব মেডিকেল ডকুমেন্ট নিয়ে আমি একটা জিনিস করছি। তো আমার এখানে মেডিকেল ডকুমেন্টে আমার সব পিডিএফ আছে। পিডিএফ গুলোকে আমি আসলে ওসিআর এ কনভার্ট করব। তো আমি আসলে ইনিশিয়ালি আমি একটা ডকুমেন্ট বানাচ্ছি ধরা যাক project.md বলে। মানে এটা একটা কাইন্ড অফ লাইক একটা চিট শিট বলা যাবে যে স্পেক টু কোড। মানে আমি আসলে স্পেক টু কোড বলব না। আমি যে স্পেক টু সলভিং প্রবলেম। সো আমি আসলে ওই স্পেসিফিকেশনটাকে আমি লিখি আগে। ধরা যাক আমি যখন রাস্তা দিয়ে হাঁটছি, তখন আমি Google Keep এ আমি এই ধরনের নোটগুলো রাখি যে আমি একটা প্রবলেম আমি আ পাচ্ছি। সেই প্রবলেমটাকে আমি সলভ করব। তো আমি প্রবলেমটাকে আমি কি সলভ করব, কিভাবে সলভ করব সেটা যদি আমি একটা স্টেপ বাই স্টেপ আমি যদি লিখি তাহলে কিন্তু এই টোকেন ম্যাক্সিং টা হয় না। কারণ আপনি আপনার কনটেক্সট টা আপনি কিভাবে কাজটা করবেন সেই কনটেক্সট ব্যাপারটা আপনি মেশিনের হাতে আর আ ছাড়লেন না। রাদার আপনি আ আপনি নিজেই কিছু কনটেক্সট দিলেন যাতে আপনার কাজটা হয়ে যায়। তো এইজন্য আমি মনে করি যে project.md ফাইলটা যেকোনো কাজ করার আগে আমি জাস্ট ৫-৬ লাইন দিলেও কিন্তু হবে। মানে ও কিভাবে কাজটা শুরু করবে, ও কিভাবে কাজটা আ গুছায় নিয়ে আসবে সেটাও কিন্তু আপনি বলতে পারেন। আপনি বলতে পারেন যে, "No, no, I want to give it to the AI and let him figure out." Of course আপনি এটাকে প্ল্যান মোডে আপনি এই আলাপটা করতে পারেন যে, "আমি আসলে এই ধরনের কাজ করতে চাই। আমার this is the project.md file, but can you suggest the better way to actually solving the problem?" Then সে কিন্তু একটা ধারণা পেল যে এটা এভাবে আমি করতে যাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি দেয়ার আর আদার অপশনস টু ডিল উইথ ইট। সো আপনি এই একটা ইনিশিয়াল একটা কনটেক্সট দিয়ে কিন্তু এটা শুরু করতে পারেন। তারপর হচ্ছে কি আমি যেটা বুঝি যে আমি সবকিছুই একদম সবকিছুই কিন্তু আমি মডেলের কাছে দেই না। I work in a মানে টাইনি স্টেপে যে আমি মনে করেন যে একটা কাজ আমি করব কিন্তু কাজটা করার আগে আমি নিজেই সেটাকে ভাগ করে ফেলি। যেটা অ্যাকচুয়ালি এজ এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনি কিন্তু এটাই করেন যে আপনি কাজটাকে ছোট ভাগে করেন। তো আপনি যদি মনে করেন যে আপনার যে আ কাজটা আপনি করছেন সেটাকে আপনি ৩ টা ফিচারে ভাগ করে ফেলেন। ৩ টা ফিচারে ভাগ করে একটা করে ফিচার কাজ করেন। তাহলে কিন্তু আপনার এই যে টোকেন ম্যাক্সিং এটা কিন্তু হবে না। তার মানে হচ্ছে গিয়ে আপনি স্টেপ 1 শেষ করলেন, দেন স্টার্ট উইথ স্টেপ 2 অ্যান্ড দেন ইট গেটস সলভড। আরেকটা জিনিস আমি করি সেটা হচ্ছে গিয়ে আমি আ খু মানে কনস্ট্যান্টলি কিন্তু I commit code মানে আমি আসলে প্রতিটা সাকসেসফুল এআই চেঞ্জ যেটা করি বা এটা আমার মনে হচ্ছে না এটা আমি কাজ করব। এটাকে আমি অ্যা একটা সলভ মোড এ চলে আসছি। আমি তখনই কিন্তু আমি কমিট করি। কমিট করাতে যেটা হয় যে এটার একটা লেভেলে ও কিন্তু আমি জানি যে এই পর্যন্ত এখানে এইটা কাজ করে। সো আমি যদি আরেকটা লেভেলে যাই তাহলে সেখান থেকে আমি আসলে ওই চেঞ্জটা আমি আনবো। তো এইজন্য মনে করি যে আমি কখন কোডটা ব্রেক করবে সেটার জন্য ওয়েট না করে আমি আসলে ওই জায়গাটাতে আমি আ একটা চেষ্টা করি যে না ওখানে আ কমিট করে আগানো আরকি। তো এটা একটা বড় ব্যাপার। আরেকটা জিনিস আমি করি সেটা হচ্ছে গিয়ে
আমি যেকোনো জিনিসে একটা টাইপ দেই। ধরা যাক আমি API টা আ কিভাবে AI API টা কাজ করবে সেখানে আমি মনে করেন যে সেখানে একটা TypeScript একটা ইন্টারফেস বা টাইপ ডেফিনিশন আমি আ দিয়ে দিলাম। কিন্তু আমি হোল ব্যাকএন্ড কোড না দিয়ে আমি জাস্ট একটা ডেফিনিশন টাইপ ডেফিনিশন দিলাম যাতে ও বুঝতে পারে যে কিভাবে ব্যাপারটা হয়। সো you need to provide types not logic because যখনই আপনি লজিক দিবেন তখন it is going to token maxing. আরেকটা জিনিস আমি আসলে প্রায় করি সেটা হচ্ছে গিয়ে মানে যেটা আসলে কাইন্ড অফ লাইক চিট কোড সেটা হচ্ছে কি আমি একটা যখন একটা আ চ্যাট সেশন আমি শুরু করি। প্রতিটা চ্যাট সেশন ধরা যাক একেকজনের একেকটা কনটেক্সট উইন্ডো আছে যে এত কনটেক্সট উইন্ডো কোনটাতে 200K কোনটা 1,000,000 আম মানে টোকেন আ কাইন্ড অফ লাইক আমরা কনটেক্সট উইন্ডো বলি। কিন্তু আমি যেটা বুঝি যে যতই সেটা 1,000,000 হোক না কেন, কিন্তু আমি দেখেছি যে এটা আসলে একটা লেভেল পরে ধরা যাক ৫০০ বা এর পরে কিন্তু আমি আসলে ওই কনটেক্সট উইন্ডোতে আর থাকি না। I start a brand new chat window because আমি এর আগেরটাকে একটু সামারাইজ করে নিয়ে আসি এবং আমি কাজের মধ্যে কিন্তু বিভিন্ন মার্কডাউন ফাইল আমি লিখতে বলি যাতে ওই মার্কডাউন ফাইলটার সাথে সে আ মিলাতে পারে। তো আমি মনে করি যে যেকোনো জিনিস আ ছোট ভাগে ছোট মার্কডাউনে আমি ভাগ করে তাহলে আমি ওখান থেকে আবার আগাতে পারি। সো অনেক সময় যেটা হয় যে অনেক বড় কাজ যখন আমরা 1,000,000 বা ধরা যাচ্ছে ৫০০ র উপরে যখন যাচ্ছি তখন কিন্তু সে আগের অনেক কিছু ভুলে যাচ্ছে। আমি ওই ইনিশিয়াল project.md ফাইলটা সে ভুলে যায়। সো sometimes you go back and then update the project .md file at the same time ওর যে সাব টাস্ক আছে সেটাকে একটার পর একটা জায়গায় আমরা আ করতে পারি। সো ঐজন্য বলছি যে অনেক সময় কষ্ট হলেও আমার ওই যে চ্যাট হিস্ট্রি সেটাকে ছেড়ে দিয়ে আমাকে নতুন একটা আ আ চ্যাট সেশন আমি আ করব এবং সেটার জন্য আমি একটা নতুন আ ফিচার আমি ধরা যাক একই জিনিস একজনের জন্য করছি, আরেকজনের জন্য আরেকটা ফিচার দিয়ে আমি তখন নতুন একটা উইন্ডো খুলব। মেবি I'll be using the same file, same MD file, same PowerShell scripts, but I would start with a new um, chat session. আর আমি আরেকটা জিনিস বলি সেটা হচ্ছে যে মাঝে আমি বলি যে আ আমি এআই কে বলি যে এ ask for the diff change মানে what is the difference between মানে আগের অংশটা থেকে এই অংশটা কতটুকু ডিফারেন্স? What is the change? And I want to see that. ওই পার্টটা দেখলে কিন্তু আমার কাজটা হয়ে যায়। So sometimes you need to tell AI যে কোনটা চেঞ্জ হইছে, কতটুকু চেঞ্জ হইছে, কোন অংশটা চেঞ্জ হইছে। Not the rewritten entire file because you're token maxing. আরেকটা জিনিস আমি করি সেটা হচ্ছে গিয়ে অনেক সময় ওকে আমি একটু প্রেশার দিয়ে বলি যে, "না, তোমাকে এত রিজনিং, তোমাকে এত থিংকিং আমাকে দেখাতে হবে না।" Of course, sometimes I used to I loved I loved reading the thinking, বাট এখন আমি বুঝতে পারি যে আসলে কতটুকু থিংকিং কোথায় কতটুকু থিংকিং সে করে। সো আমি বলি যে, "না, তোমার এখন অতটা থিংকিং আমাকে দেওয়ার দরকার নেই। তুমি আমাকে আ অতটা এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নেই। নো প্লেজেন্টরিজ জাস্ট আমাকে তুমি যে কোড বেসটা লিখেছো সেই কোড বেসটা আমাকে দাও।" সো দ্যাট ইস some bit of thing. And also, obviously, if you really want to learn আ এআই তে কিভাবে আসলে আ মানে আমরা যে বিভিন্ন এআই সিস্টেম গভর্নমেন্ট এআই সিস্টেম গুলো কিভাবে কাজ করে, কিভাবে এপিআই গভর্নমেন্টের এপিআই গুলো কাজ করে সেটার একটা ধারণা এই উপন্যাসটাতে আ পাবেন।